হ্যালো ফ্রেন্ডস, সবাইকে রত্নাস কিচেনে ওয়েলকাম। আজকে দেখুন আমি কি বানাতে চলেছি, সেটা হলো কচুরি। আর কচুরি বানানোর জন্য কি কি নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দেবো। প্রথমেই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ভীষণ ভালো লাগে। তবে চলুন ইনগ্রিডিয়েন্টস আমি কী কী নিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ডাল বাটা, বিউলির ডাল বাটা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, হিং, ময়দা 1 কাপের মতো ময়দা নিয়েছি, ঘি আর সাদা তেল, আর ভাজা মশলা, চিনি, নুন আর কালো জিরে। এই দিয়ে কিন্তু আমার মাখাটা হয়ে যাবে। তো ময়দা নিয়ে নেব, ময়দার সঙ্গে তারপরে নিয়ে নেব হচ্ছে তেল। এটা হচ্ছে তেল আর ঘি মিশানো, এটাতে টেস্টটা হেভি হয়। আর নুনটা আন্দাজ মতো নিতে হবে। আর নিয়ে নেব কালো জিরে। কালো জিরে যদি আপনারা দিতে না চান অবশ্যই কিন্তু না দিতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু আদা দেখানো হয়নি, আদা কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তো সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হিং, হিং তো অবশ্যই দিতে হবে। আর বেকিং পাউডার, আমি বেকিং পাউডার অ্যাড করেছি, আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন, তবে বেকিং পাউডার দিলে বেশি ভালো হয়। তো এবার সব কিছু মেশানোর আগে ডালটা মিশিয়ে নিলাম। তারপরে ভাতের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নেব, যেরকম করে লুচি ময়দা যেরকম মাখা হয় সেরকমভাবে। তো সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে আমি মাখাটা তৈরি করে নিলাম। নিয়ে এবার কিছুক্ষণ পর রেখে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপর লেচি করে নেব টুকরো টুকরো করে, যেরকম ছোটো ছোটো করে লেচি করে সেমভাবে কিন্তু লেচি করে নেব। নিয়ে তারপরে জাস্ট বেলে নেব লুচির মতন। শেপটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, বা লুচির শেপ দিলেই বেশি ভালো হয়। তো এইভাবে আমি সবগুলো বেলে নেব। আমরা তো সকলেই জানি লুচি কীভাবে বেলতে হয়। তো বেলে নিয়েছি বেশ কয়েকটা। এবার কড়াইতে এগুলোকে ফ্রাই করতে হবে। ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। তার সঙ্গে একটু ঘি মিশিয়েছি, এটাও দেখানো হয়নি। তো এটা আপনারা আপনাদের প্রয়োজন মতন মিশিয়ে নেবেন। সুন্দর করে বেশ ডিপ তেলে এটাকে ভেজে নিতে হবে। তো আঁচ কিন্তু একদম জোরেই থাকবে, না হলে কিন্তু লুচিগুলো চিমড়া হয়ে যাবে। আর ফুলকো ফুলকো এরকম কচুরি কিন্তু যে কোনো জিনিসের সঙ্গেই ভালো লাগে ছোলার ডাল, ভালো লাগে আলুর দম বা ছোলা চানা মটর, ওগুলো দিয়েও বেশ ভালো লাগে। তো আমি সবগুলো কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর ভাজতেও বেশ মজা লাগছিলো, কারণ একবারে বেলে নিয়েছিলাম। তারপরে বেশ এইভাবে সবগুলো আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা সুন্দর ঝুড়িতে আমি সার্ভ করেছি। দেখতে কিন্তু ভালো লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিয়ে দেবেন। আর ভালো থাকবেন, বাই।